বিধানসভায় যেন বলতে দেওয়া হয় এবং বলতে দেওয়ার টাইমটা আমরা ওই তথাকথিত অপোজিশন লিডার ঋতব্রত থেকে নেব না। তাহলে বিরোধী দলনেতা আপনাদেরও থাকছে, মানে এটা কি মানে ভাগ হয়ে যাচ্ছে আসল মানে ভালো তৃণমূল নতুন তৃণমূল এরকম কিছু দেখা যাক না। বিধানসভায় মানে একেবারে ঐতিহাসিক চিত্র, মানে তৃণমূলের তরফ থেকে দুজন বিরোধী দলনেতা, আমাদের বিরোধী দলনেতার নাম বিধায়ক রয়েছে আর আপনাদের দিকে 15 জন। সেটা দেখুন না, টাইম উইল আনসার অল দি কোশ্চেন। গত রাত্রে আমরা দেখলাম প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে একেবারে সিকিউরিটি তুলে নেওয়া হলো এবং আজ মুখ্যমন্ত্রী এখন শুভেন্দু অধিকারী তার সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়েরই আস্থাভাজন 5 তৃণমূল বিধায়ক। আমার সঙ্গে রয়েছেন এখন মদন মিত্র, তিনিও শুভেন্দু অধিকারীর সঙ্গে আজকে বৈঠক করেছেন। তাদের কি কথাবার্তা? প্রথমে আপনাদের বলি, যেটা দিয়ে আপনি শুরু করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটির ব্যাপার নিয়ে, আমাদের আজকের মিটিংয়ে কিন্তু এই ব্যাপারটার কোনো আলোচনাই হয়নি। এই ব্যাপার সংক্রান্ত কোনো ব্যাপারে আমরা আসিনি। আমরা এসেছিলাম অফিসিয়ালি না হলেও আমরাও বিরোধী দল এবং আমাদের দলেও শোভনদেব চ্যাটার্জির মতো সিনিয়র লোক রয়েছে, ভালো বক্তা আছে, তাদের বিধানসভায় যেন বলতে দেওয়া হয় এবং বলতে দেওয়ার টাইমটা আমরা ওই তথাকথিত অপোজিশন লিডার ঋতব্রত থেকে নেব না। আমরা আপনাকে অনুরোধ করছি, আপনি পরিষদীয় দলকে বলে আমাদের জন্য আলাদা ব্যবস্থা করে দিন। 1, 2, আমরা এই বিধানসভায় দেখা যায় এই লাউঞ্জে বসার জায়গা থাকে না, কিছু থাকে না। তো যখন বিধানসভায় রিসেস চলবে তখন আমরা বসবো কোথায়? বৃষ্টি পড়ছে, বাইরে গরম। তখন উনি পরিষদীয় মন্ত্রীকে ডেকে বললেন, আমি বললাম যে দেয়ার আর রেফারেন্স, আমরাও যখন ছিলাম দিলীপ বাবুকে বসে জায়গা দেওয়া হয়েছে। তখন উনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, আমি ওনাদের জন্য একটা ঘর ব্যবস্থা করে দেব। থার্ড পয়েন্ট যেটা ছিল, আমরা বলেছি যে দেখুন সরকারি পলিসি আছে, মানছি, সব মানছি, রাস্তাঘাট পরিষ্কার সুন্দর, কিন্তু যেভাবে হকার উচ্ছেদ হচ্ছে, যে নির্মমভাবে মরিয়া হয়ে মেরে পিঠে বুলডোজ করে, তাতে জনমানুষে কিন্তু অত্যন্ত বাজে প্রতিক্রিয়া হচ্ছে। আর হকাররা গরিব, তাদের জিনিসপত্র ভেঙে ফেলে নষ্ট করে। তখন উনি বললেন হ্যাঁ আমি তো রেলের সঙ্গে কথা বলছি এবং আপনাদের কথা আমি বলছি ঠিকই যে আমরা এখন বুলডোজ করব না। আর আমরা বলেছিলাম যে উচ্ছেদের আগে কিছু টাইম দেওয়া হোক, একটা টাইম দিন যে আমি 15 দিন বাদে বা 1 মাস বাদে করব। সেই 15 দিন 1 মাস বাদে বা 7 দিন বাদে আমরা তাদের সঙ্গে কথা বলে একটা, তারপরে সেটাও আমি। পিএসও নিয়ে কোনো আলোচনাই হয়নি? পুরনো পিএসও ফিরিয়ে দেওয়ার কথা নাকি শুনছি। মানে আমি তো পুরো মিটিংটাতেই ছিলাম, তখন এসব নিয়ে আলোচনা হয়নি। বরং আমরা এটা বলেছি যে আমরা এই ফেক লিডার অফ দি অপোজিশনকে মানি না। হাইকোর্টের রায় আসতে পারে, কিন্তু হাইকোর্টকে মিসগাইড করা হয়েছে, মিথ্যে তথ্য দেওয়া হয়েছে। এবার বিধানসভায় মানে একেবারে ঐতিহাসিক চিত্র, মানে তৃণমূলের তরফ থেকে দুজন বিরোধী দলনেতা, আমাদের বিরোধী দলনেতার নাম বিধায়ক রয়েছে আর আপনাদের দিকে 15 জন। সেটা দেখুন না, টাইম উইল আনসার অল দি কোশ্চেন। সবাইকেই বলা হয়েছিল যে এটা মমতা বন্দ্যোপাধ্যায় সই করতে পাঠিয়েছেন এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন থাকবেন। অনেক গ্রামের এমএলএ বাইরে বা সাধারণভাবে খোলা মন নিয়ে আমাদের পার্টিতে অনেক খোলা মনের বিধায়কেরা আছেন। ঋতব্রত বাবু তো বলছেন, যিনি বিরোধী দলনেতা, তিনি তো বলছেন যে আপনারা বিধায়কের সংখ্যা বাড়ান, ওনার কাছে তো 65 জন রয়েছে, আপনাদের। তিনি বিরোধী দলনেতা, অথচ বিধানসভায় বিরোধী দলনেতার চেয়ারটা পেলেন না। যে সিটটায় বসলেন সেটা কিন্তু বিরোধী দলনেতার নয়। বিরোধী দলনেতার আসনে বসলেন কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায়। এটা আমরা ঠিক করিনি, করেছে ভারতীয় জনতা পার্টির পরিষদীয়। কি মনে হয় যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি এখন বিরোধী দলনেতা, স্পিকারের পছন্দের, তাকে কি খুব একটা পছন্দ করছেন না? এই ব্যাপারে আমার মন্তব্য করা উচিত না, কারণ এই নিয়ে তো কোনো আলোচনা হয়নি।
আমরা আমাদের কথা বলেছি শুভেন্দু অধিকারীকে, মানে তাহলে এই আর দীর্ঘদিনের রেয়াজ আমরা মিলিয়ে বলেছি যে আমাদের যেন টাইম দেওয়া হয়। তো উনি বলেন হ্যাঁ, আধ ঘন্টা আমরা হাফ করে দিচ্ছি, বিরোধী দল হাফ, আমরা হাফ, বলে পরিষদীয় নেতাকে বললেন আপনি ওই অর্ধেক সময় যে বিরোধীদের জন্য আছে তার থেকে ইকুয়াল টাইম বার করে মানে প্রপোর্শনালিটি করে এনাদের জন্য দেবেন, এদের যেন বলতে পারার সুযোগ থাকে। তাহলে বিরোধী দলনেতা আপনাদেরও থাকছে, মানে এটা কি মানে ভাগ হয়ে যাচ্ছে আসল মানে ভালো তৃণমূল নতুন তৃণমূল এরকম কিছু? দেখা যাক না, পরীক্ষা তো দিচ্ছি দুজনেই, রেজাল্ট বেরোক তারপর দেখা যাবে কার। তো যখন প্রেস মিট করলেন বললেন যে সকলের সাথেই, কুণাল ঘোষ বললেন যে সকলের সাথেই নাকি বিধায়করা যোগাযোগ করছে, কেউ মন থেকে ঋতব্রত বাবুর সঙ্গে নেই। তো সেক্ষেত্রে আপনাদের কি 15 জন থেকে বাড়ছে সংখ্যাটা? যে কোনো সময় বেড়ে যাবে, মানসিকভাবে তো এখনই বেড়ে আছে, পুরো উল্টো হয়ে আছে। কিন্তু মিথ্যে কথা বলে, প্রহসন করে, জোচ্চুরি করে, মিসগাইড করে, শুনুন, চালাকির দ্বারা কোনো মহৎ কার্য হয় না। মানে তাহলে আপনাদের 65 হয়ে যাবে আগামী দিনে, আর ঋতব্রতর 15। আলটিমেটলি ট্রুথ আরো উইল কাম। ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।